হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন? আমি আজকে ভাপা পিঠা তৈরি করব। আসলে সবাই ভাপা পিঠা তৈরি করতে জানে, কম বেশি সবাই পারে, সবারই প্রিয় ভাপা পিঠা। কি বলেন আপনারা? ভাপা পিঠা যেমন খেতে স্বাদ, তেমন মনে হয় কি মানে ভাপা পিঠা বানানোর মতন মনে হয় কি এত সহজ আর কোথাও নাই। তা আমার কাছে তো অনেক সহজই মনে হয়, যদি চালের গুঁড়োগুলো ঠিক থাকে, তাহলে একদম অনায়াসে খুব সুন্দর সুন্দর ভাপা পিঠা তৈরি হয়ে যাবে। ঠিক বলেছি কি না বলেন তো? তো আমি আজকে ভাপা পিঠা তৈরি করব, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। ভাপা পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং জারে নিয়ে নেব চালের গুঁড়া। আমি প্রায় হাফ কেজির বেশি চালের গুঁড়া নিয়েছি। 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে মেখে নেব। অল্প করে করে নর্মাল টেম্পারেচারে পানি দিতে থাকবো। মাখিয়ে যখন এরকম মুট করা যাবে, তখনই বোঝা যাবে যে এটা মাখানো হয়ে গিয়েছে চালের গুঁড়াটা। এখন এটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আমি সরপরি ব্যবহার করেছি। আমি এভাবেই ছেঁকে করে নিয়েছি, চেলে নিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন রকম চাল নিয়ে আছে, ওগুলো দিয়েও আপনি চালতে পারেন। বিভিন্ন স্টিমার টাইপের আছে, ওইগুলো দিয়েও কিন্তু খুব সহজেই পানি ঝরানোর, ওগুলো দিয়েও কিন্তু আপনি খুব সহজেই ভাপা পিঠা আর চালের গুঁড়া চালতে পারেন এই যেভাবে। তো এই যে আমার তৈরি হয়ে গিয়েছে, দেখেন। চালের গুঁড়াগুলো যদি আপনি ওইভাবে করেন তাহলে কিন্তু গুঁড়াটা অনেক বেশি স্বাদ পাবে। তবে পানির পরিমাপটা যদি কম হয়ে যায় তাহলে কিন্তু আপনার খেতে আপনার হবে না, ভাপা পিঠাটা ভেঙে ভেঙে যাবে। এর জন্য পানির পরিমাপটা স্বাভাবিক থাকতে হবে। আর বেশি হয়ে গেলে, পানির পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার আবার চালের যে গুঁড়াটার যে দানা, সেগুলো একটু বড় বড় আকার হবে। যদি আপনাদের ওই বড় বড় দানা পছন্দ হয় তাহলে ওইভাবে একটু পানি বেশি বাড়িয়ে দেবেন। আর যদি মনে হয় যে আমার মতন চালের গুঁড়াটা ছোট ছোট দানা পছন্দ করেন, তাহলে আপনি এইভাবে করবেন। তবে আমার এইভাবে খেতেই ভালো লাগে। তো আমি এই ফাঁকে পাটালি গুড়টা সুন্দরভাবে গ্রেট করে নিলাম। এখন যে পানি গরম আমি আগে থেকেই দিয়ে দিয়েছি। এখন একে একে আমি গুঁড়া নিয়ে নিচ্ছি, তারপরে গুড় নিয়ে নিচ্ছি, আর একটু নারকেল করে দিচ্ছি। ঠিক এভাবে